মতিঝিল থানা যুবদলের সদস্য মোহাম্মদ নুরুল আলম সেলিমের উদ্যোগে 14 গ্রামে গুণবতী খাটোরা গ্রামে সায়রা সুলতানিয়া কারিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত। রিপোর্ট জসিম চৌধুরী নিলয়, 14 গ্রাম থেকে। মতিঝিল থানা যুবদলের সদস্য মোহাম্মদ নুরুল আলম সেলিমের উদ্যোগে 14 গ্রামে গুণবতী খাটোরা গ্রামে সায়রা সুলতানিয়া কারিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত। রিপোর্ট জসিম চৌধুরী নিলয়, 14 গ্রাম থেকে। এবার বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা কবলিত এলাকা 14 গ্রাম উপজেলা গুণবতী ইউনিয়ন। বন্যার পানি আস্তে আস্তে কমতে শুরু করলেও এই সময় বন্যার পানিতে সাধারণ মানুষের অসংখ্য বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। তাই বন্যা কবলিত রোগীদের কথা চিন্তা করে ঢাকা মতিঝিল থানা যুবদলের সদস্য মোহাম্মদ নুরুল আলম সেলিমের উদ্যোগে কুমিল্লা 14 গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের নুরুল ইসলাম সেলিমের নিজ গ্রাম খাটোরা পূর্বপাড়া আজ 16 সেপ্টেম্বর সোমবার দুপুর 2টার সময় আন্দির পুকুর পাড় সায়রা সুলতানিয়া কারিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত ক্যাম্পে রোগী দেখেন গুণবতীর কৃতি সন্তান ডাক্তার নূর নবী, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ, ডেপুটি মেডিকেল অফিসার, ফেনী ডায়াবেটিক হাসপাতাল। এবং আরও রোগী দেখেন ডাক্তার তহিদুর রহমান, কার্ডিওলজিস্ট, সাবেক কনসালটেন্ট, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। এবং আরও রোগী দেখেন ডাক্তার ফজলুল ওয়াব, মেডিসিন বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, মেডিসিন বিভাগ, ফেনী ডায়াবেটিক হাসপাতাল। এবং আরও রোগী দেখেন সার্বিক সহযোগিতা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামিদুল্লাহ ও জানে আলম। এই সময় অভিজ্ঞ ডাক্তারগণ প্রায় 300 জন রোগী দেখেন এবং পরে সবাইকে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এই সময় স্থানীয় গ্রামবাসী বন্যার পানিজনিত কারণে বিভিন্ন রোগ ব্যাধি হওয়াতে সঠিক সময় প্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা প্রদান করার কারণে বিনামূল্যে ঔষধ এবং সেবা পেয়ে থাকার জন্য খাটোরা গ্রামের কৃতি সন্তান ঢাকা মতিঝিল থানা যুবদলের সদস্য মোহাম্মদ নুরুল আলম সেলিমকে এই মহতী উদ্যোগের জন্য নিজ গ্রামের বন্যা কবলিত মানুষের কথা চিন্তা করে অসুস্থ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ এতক্ষণ ধরে প্রাণের বাংলাদেশ নিউজ দেখার জন্য এবং ধন্যবাদ খাটোরা গ্রামের কৃতি সন্তান যুবদল নেতা মোহাম্মদ নুরুল আলম সেলিমকে।